আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামা মনি মুক্তার পান্না হীরায় সোনা দানা, হয় না তাহার দাম। আল্লাহু কি যে মধুর নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বাদ। কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে সাদর অভিনন্দন জানাচ্ছি গ্রামীণ ফোন নিবেদিত রমজানুল মোবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম পাউডার অনুষ্ঠানে। প্রদর্শক, আপনারা জানেন যে প্রতিদিন আমরা একজন নতুন অতিথি নিয়ে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজও তার ব্যত্যয় নয়। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে তাওবা ইস্তিগফার। আর এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে চট্টগ্রামের বিখ্যাত মাদ্রাসা জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস ডক্টর মাওলানা নাসিরউদ্দিন আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, দেখতে দেখতে রমজান কারিমের প্রথম যে প্যাকেজটি 10টি দিন রহমতের আজ বিদায় হয়ে যাচ্ছে। নিজেকে প্রশ্ন করছি, সত্যি এই 10টি দিন যে স্পেশাল রহমত ছিল, আমরা কি 10টি দিনের রহমতগুলো লাভ করতে পেরেছি? আগামীকাল থেকে শুরু হচ্ছে মাগফিরাতের দ্বিতীয় দশক। আমরা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইব, মাপ চাইব। পাপ করা এটা আমাদের স্বভাব, কিন্তু পাপের উপর প্রতিষ্ঠিত থাকা এটি চরম অন্যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই চান না যে তার বান্দারা পাপের উপর প্রতিষ্ঠিত থাকুক, বরং পাপ করার পরে যখন কোনো বান্দা আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তাওবাকে কবুল করেন, তার ইস্তিগফারকে কবুল করেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আত-তাইবু হাবিবুল্লাহ, আল্লাহর হাবিবও বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলা তাওবাকারীকে ভালোবাসেন। যারা গুনাহ থেকে তাওবা করে তাদের কেমন যেন কোনো গুনাহই নাই। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কোনো গুনাহ ছিল না। তিনি ছিলেন ইমামুল মাসুমিন, নিষ্পাপ। তারপর দিনে আর রাতে 70 থেকে 100 বার পর্যন্ত তাওবা করতেন। আসুন আমরা কিভাবে তাওবা করব, তাওবার কি শর্ত রয়েছে, কিভাবে তাওবা করলে আমরা আমাদের জীবনটাকে সুখময় করতে পারবো, এবং কিভাবে আমরা আমাদের তাওবার উপর ইস্তিকামাত থাকতে পারবো, এ বিষয়ে বিস্তারিত আলোচনা শুনি আমাদের অতিথির কাছ থেকে। ডক্টর মাওলানা নাসিরউদ্দিন, আপনি জানেন যে তাওবা এবং ইস্তিগফার দুটো কিন্তু সেম শব্দ, পাশাপাশি শব্দ। আমরা তাওবার অর্থ জানবো, ইস্তিগফারের অর্থ জানবো, তবে একটি ফোন অপেক্ষা করছে, আমরা ফোনটি নিয়ে আপনার কাছে জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনার প্রশ্নটি সংক্ষেপে বলুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে ইউনুস বলছিলাম। জি ইউনুস ভাই বলুন। হুজুর, আমার তিনটা প্রশ্ন হুজুর। প্রথম প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয় আমল কোনটি এবং কেন? আর 2 নম্বর প্রশ্ন হলো, কোন আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি পৌঁছা যায়? 3 নম্বর প্রশ্ন হলো যে আল্লাহ রাব্বুল আলামিন রোজ কিয়ামতের দিন বান্দার কোন আমলের হিসাব প্রথম নেবেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি দেখতে থাকুন, আমরা আপনার প্রশ্ন নিয়েই আমরা ইনশাআল্লাহ আসছি একটু পরে। জি, আপনি তাওবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রহিমুন ওয়াদুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে, আমাদেরকে সৃজন করেছেন এবং জিন জাতিকে সৃষ্টি করে তার ইবাদতের জন্য, উপাসনার জন্য, এবং তার পুরস্কার হিসাবে সৃষ্টি করেছেন জান্নাত আমাদের জন্য। কিন্তু বান্দা কুপ্রবৃত্তির ফান্দে পড়ে, নফস আম্মারা ফান্দে পড়ে, শয়তানের প্ররোচনায় পড়ে গুনাহ করে বসে। গুনাহ করা অপরাধ, অন্যায়, কিন্তু গুনাহ করে বসে থাকা, তওবা না করা, ইস্তিগফার না করা, এটা সবচেয়ে বড় অন্যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তোমরা তওবা করো, ফিরে আসো। আমার রব, ইন্না রাব্বি রহিমুন ওয়াদুদ, নিশ্চয় আমার রব হচ্ছেন অতি দয়ালু, অতি করুণাময়। আপনি শুরুতে যে বিষয়টি জানতে চেয়েছেন, আত-তাওবা ওয়াল ইস্তিগফার। তওবা শব্দের অর্থ হচ্ছে আর রুজু, ফিরে আসা। আর রুজু আনিল মাসিয়াত, আর রুজু আনিল মাসিয়া, আনিল মাসিয়াত মুল্লাহ কারি রাহমাতুল্লাহ যেভাবে বলেছেন, এবং হযরত রইসুল মুফাসসির হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস চমৎকার বলেছেন, আত-তাওবা আন-নাদামা, অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, অনুশোচনা করা, এটাই হচ্ছে তওবা। আর ইস্তিগফার শব্দের অর্থ হচ্ছে তলবুল মাগফিরা,
ক্ষমা চাওয়া, আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রার্থনা করা। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বছর ক্ষমা করেন রাত দিন, বিশেষ করে শেষ রাতের শেষ ভাগে আল্লাহ পাক রব্বুল ডাক দেন বান্দাদের। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। আমরা শুনবো আপনার কাছ থেকে, একটি ফোন অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন, কোথা থেকে বলেছেন এবং আপনার প্রশ্নটি বলুন। মোহাম্মদ ফজলুর রহমান, আমার বাড়ি পঞ্চগড়। মাশাআল্লাহ, আমি একটা প্রশ্ন করব। তো বয়স্ক মানুষ যখন হাসপাতালে চিকিৎসাধীন, রোজা রাখতে পারতেছে না, ছেলে মেয়ের করণীয় কি? জি ধন্যবাদ। আপনি 2 নম্বর আরো আছে, সেহরি না খেয়ে রোজা রাখলে রোজাদার কি গুনাহগার হবে? ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আপনি দেখতে থাকুন, আমরা প্রশ্নগুলো একটু উত্তর দিব। আপনি যদি প্রথমে এই দুটো প্রশ্নের উত্তর দিতেন। জি, বয়স্ক মানুষ যারা রোজা রাখতে পারছে না এবং পরে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, তিনি ফিদিয়া দিবেন। কিভাবে দিবেন ফিদিয়া? অর্থাৎ একটা রোজার জন্য 2 বেলা একজন মিসকিনকে তিনি খাবার দিয়ে দিবেন বা অর্থ দিয়ে দিবেন। এটা ফিদিয়ার মাধ্যমে তিনি তার মায়ের রোজাটা আদায় করবেন। সন্তানদের এটাই দায়িত্ব, সন্তানরা বাবার পক্ষ থেকে ফিদিয়া দিয়ে দিবেন, মা হোক বাবা হোক, যদি সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে বা দুর্বল হয়। কিন্তু যদি এমন হয় যে আসলে বর্তমানে হসপিটালে আছেন, কিছুদিন পরে তিনি সুস্থ হবেন, তাহলে ফিদিয়া দিলে চলবে না, তিনি রোজা রেখে দিবেন। আবার যখন সুস্থ হবেন, কাজা করবেন পরে তিনি না ফিদিয়াও না, তখন তিনি কাজা করে দিবেন, যতটি তিনি রোজা রাখতে পারবেন না। আর আরেকটি ওনার প্রশ্ন ছিল যে সাহারি গ্রহণ না করলে তার রোজা হবে কিনা? রোজা হবে, কিন্তু সুন্নাত পালন হবে না। সরকার দোয়াল বলেছেন তাসাহারু ফাইন্না ফিস সুহুর বারাকা, তোমরা সাহারি গ্রহণ করো, সেখানে বরকত আছে। আর যারা সেহরি গ্রহণ করেন তাদের জন্য ফেরেশতারা মাগফিরাত কামনা করেন। আর যারা আহলে কিতাব আছে এবং আমরা যারা রোজা রাখি মুমিন মুসলমানরা, তাদের মধ্যকার পার্থক্য হলো সেহরি গ্রহণ করা। আমরা যারা উম্মতে মুহাম্মদ তারা সাহারি গ্রহণ করি, আর আহলে কিতাব যারা তারা সাহারি গ্রহণ করে না। সুতরাং আমাদের উচিত সেহরি গ্রহণ করে রোজা রাখা। জি, ইউনুস ভাই আমাদের প্রথমে কয়েকটি প্রশ্ন করেছিলেন। ওনার প্রথম প্রশ্ন ছিল যে অধিক প্রিয় আমল কোনটি আল্লাহর কাছে সবচেয়ে? আব্দুল ইবনে আব্বাসের হাদিস আছে, আইয়ুল আমাল আহাবু ইলাল্লাহ, তখন তিনি বলেছেন আল ওয়াক্তু আলাস সালাত। এটা একটা আমরা বলবো, জি, একটা ওয়াক্ত মতো নামাজ পড়া। এইভাবে আরো অনেক আমল আছে, যখন যেটা প্রয়োজন নবীজি সেটি বলেছেন। কাউকে খিদমাতুল ওয়ালিদাইনের কথা বলেছেন, কখনো জিহাদের কথা বলেছেন, আবার আফজল ইবাদের মধ্যে তিলাওয়াতুল কোরআন রয়েছে। এইভাবে আবার জিজ্ঞেস করেছেন আইয়ুল ইসলামে খায়র, ইসলামের উত্তম কাজ কোনটি? মানুষকে খাবার খাওয়ানো এবং সালামের বিনিময় করা। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে যেমনটি অভাব মনে করছেন যে এই লোকের মধ্যে এই সমস্যা, তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অনুযায়ী প্রেসক্রাইব করেছেন। ওনার আরেকটি প্রশ্ন ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সেম প্রশ্ন, কাছাকাছি যাওয়ার জন্য কি আমল করতে পারি আমরা? এটা হাদিসে কুদসি, আমরা ফরজ নামাজ তো আদায় করতেই হবে, ফরজ আমল। হাদিসে কুদসির মধ্যে আছে ইয়াতাকাররাবুল আবদু ইলাইয়া বিন নওয়াফিল, নফল ইবাদতের মাধ্যমে বান্দা আমার নৈকট্য অর্জন করে। আচ্ছা, ওনার লাস্ট প্রশ্ন ছিল যে প্রথমে কিয়ামতের দিনে কোন আমলের হিসাব নেবেন? এটা তো হাদিস শরীফের মধ্যে আউয়ালু মা ইউহাসাবুল আবদু আস-সালাত, আউয়ালু মা ইউহাসাবু বিহি আল-আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে। জি, মাশাআল্লাহ, একটি ফোন অপেক্ষা করছে, আমরা আবার শুনবো আপনার। আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্নটি বলুন। জি, আমি বলছি ধর্ষণ করে তাতে ঈমান আছে কিনা? ধন্যবাদ আপনাকে, আমরা উত্তর দিচ্ছি। ধর্ষণকারী যারা, তাদের ঈমান আছে কিনা, জেনা ব্যভিচার করে? হ্যাঁ, তারা ঈমান না সেটা বলা যাবে না, তারা গুনাহগার, গুনাহ কবিরাকারী। তাদের জন্য কঠিন শাস্তি। সূরা নূরের মধ্যে যারা অবিবাহিত তাদেরকে বেত্রাঘাতের কথা বলা হয়েছে, আর যারা বিবাহিত তাদেরকে রজম মেরে তাদেরকে হত্যা করার কথা বলা হয়েছে। এই বিষয়টি বর্তমান সমাজে যা চলছে, এই কুরআন অনুযায়ী যদি শাস্তি দেওয়া হয় তাহলে এই অবস্থাটি বন্ধ হয়ে যাবে। তার মানে জেনার শাস্তি যদি পাথর বেরে তাকে সঙ্গে সার করা, মৃত্যুদণ্ড দিলে এটাই আল্লাহর আইনটি যদি বাস্তবায়িত হয়, তবে সমাজের মধ্যে আসলে আর কোনো ধরনের কোনো ফিতনা থাকবে না। জি, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটি বলুন। ভাই আসসালাম, আমি আব্দুল গনি সাদিক সাহেব, আমি মুন্সিগঞ্জ থেকে বলছি, মাহফুজ আলী। জি ভাইজান বলুন। ভাই আমি হলো সালসিনা দরবারের মুরিদ, আপনার সালসিনা দরবারের একজন বড় লোক। প্রশ্নটি বলুন আপনার। জি, আমাদের মসজিদের ইমাম সাহেব, জি জি, উনি হইলো আপনার মাথায় মধ্যে কলব দেয়, 2 বর্গা দেয়, একটা লাল দেয় একটা কালো দেয়। উনি পরশুদিনও কলব দিয়ে আসতেন,
এখন হলো গা ওই যে ইমাম সাহেব সে নামাজ পড়ায়, সে একা নামাজ পড়ায়, আপনার খতম তারাবি একজন লইছিল আপনার তারাবি পড়ার জন্য হাবের সাহেব, ওনার ভুল বারবার ধরে উনি চলে গেছে। এখন উনি একা পড়ায়, কোনো লোক বলতে দেয় না। ধন্যবাদ। জি, আমরা নামাজ হতো কিনা। আর উনি হইলো যে আপনার মাথার যে কলপ দিল, এই কলপ মানে সে দুদিন আগে আসছে, ধন্যবাদ। আমাদের নামাজ। জি, প্রশ্নটি শুনেছেন যে মাথায় মানে কলপ দেয়, মাথায় দাড়িতে দুই রকমেরই কলপ দেয় উনি। জি, কলপ দেওয়া যদি মেহেদি ব্যবহার করে, ন্যাচারাল যদি হয় তাহলে সেটা বৈধ, কিন্তু কালো খেজাব যেটি আছে সেটা হারাম। এটা জি, জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। আর ওনার আরেকটি প্রশ্ন ছিল যে মসজিদে মানে উনি একাই খতম তারাবি পড়ান, আরেকজন হাফেজ সাহেব নিতে চান না, কারণ ওনার ভুল ধরতে পারে, এই জন্য আসলে এই কাজটি কি ওনার জন্য না, এটা শুভনীয় নয়। উচিত আরেকজন পিছনে হাফেজ কোরআন রাখা। মানুষ তো ভুল হতেই পারে, যে আমার ভুল হবে না, আমি সঠিকভাবে পড়তে পারবো, এর কনফিডেন্স রাখা ঠিক নয়। পিছনে আরেকজন হাফেজ কোরআন রাখবেন, যদি ভুল হয় তিনি লুকমা দিয়ে সেটা ঠিক করে দিবেন। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার প্রশ্নটি বলুন। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো দলিল কোরআন থেকে সূরা ফাতিহা আয়াত নম্বর 5 অধ্যায় 1, সূরা ফাতিহা আয়াত নম্বর 5, এতে কোরআন বলতেছে আমরা একমাত্র তোমারই উপাসনা করি, একমাত্র তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি, একমাত্র তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি। এর মানে কি? আর দ্বিতীয় প্রশ্নটি হলো যে আমরা মানুষ মনে করে যে আজমি শরীফ, সিলেট মাজার, আজমি শরীফ ওইগুলো থেকে গিয়ে দোয়া দুরুদ পরে মনের আশা পূরণ হয়। এটা কি কোনো দলিল আছে কিনা জানতে চাই, দলিল থাকলে বলবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। জি, আপনি তো শুনলেন সূরা ফাতিহার যে আয়াতটি 5 নম্বর, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহর উপাসনা করি। আমাদের সিজদা একমাত্র পাওয়ার যোগ্য হলো একমাত্র আল্লাহ। আমাদের সিজদা পাবেন আল্লাহ, আমাদের উপাসনা পাবেন আল্লাহ, রুকু সিজদা তাসবিহ তার সব একমাত্র আল্লাহর জন্য। তার ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। এই সিজদা পাবেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল, আর পৃথিবীর কারোর জন্য এই ইবাদত নয়। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। হ্যাঁ, আমরা আউলিয়া ইকরামের উসিলা গ্রহণ করি বা আমার সালার উসিলা নিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করি। এটার তো দলিল আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সাবরের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ইস্তিআনাত চাওয়ার জন্য, সাহায্য প্রার্থনা করো। এটা কোরআনের দলিল আছে, এটা করতে পারি। আর ওনার আরেকটি প্রশ্ন ছিল যে আমরা অনেক সময় আজমিরে যাই, শাহজালাল ইয়ামানির মাজারে যাই, বিভিন্ন ওলিয়া উলিয়ার দরবারে আমরা যাই, তাদের কাছে কোনো চাওয়া যাবে কিনা বা তাদেরকে উসিলা দিয়ে চাওয়া যাবে কিনা বা মানুষের কোনো আশা পূরণ হয় কিনা? অবশ্যই যাবে। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সুদূর ফিলিস্তিন থেকে হেঁটে হযরত আবু হানিফ রাহমাতুল্লাহর মাজার যেতেন, কুফানগরীতে, সেখানে 2 রাকাত নফল নামাজ পড়তেন। তারপর তিনি সওয়াল জবাব যেটা ছিল সেটা তিনি বলছেন যে আমি এরপরে আমার প্রশ্ন যা ছিল তা আমার হল হয়ে যেত। ইন্নী লা আতাবাররাকু কবরান নুমান, এবং তারিখে বাগদাদের এটা সহিহ সূত্র, সহিহ বর্ণনা। কোন ওলিয়া উলিয়ার মাজার জিয়ারত করে তাদেরকে উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইতে কোনো বাধা নেই, কোনো বাধা নেই। এবং কোরআন শরীফের মধ্যে ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিম। এটি নবীজির রওজা মোবারকের সামনে লেখা আছে। এই তাফসীর কুরতুবীর মধ্যে লিখতেছেন যে সরকারের দ্বারা ইন্তেকালের পরে একজন গ্রাম্য ব্যক্তি আসলো, সেই ব্যক্তি এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উপর এই আয়াতটি নাযিল হয়েছে, আমি এই বুকে আশা করে আপনার কাছে এসে জিতুকা মুস্তাগফিরান লিজামবি ওয়া মুস্তাশফিআন বিকা, আপনার শাফাআত পাওয়ার জন্য এবং আপনার উসিলায় মাফ পাওয়ার জন্য, কিন্তু আপনি পর্দা করে ফেললেন। এইভাবে তিনি কান্নাকাটি করছেন। হঠাৎ করে ওনার একটু তন্দ্রা আসলো, এমন সময় সরকারের দ্বারা রোজা মুবারক থেকে আওয়াজ আসলো। আল্লামা উদ্বিকে বললেন যে হে উদ্বি, তুমি লোকটার কাছে যাও, তাকে সুসংবাদ দাও যে আমি রাসূলুল্লাহর উসিলায় তার জীবনের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। কদ নুদিয়া মিন কবরিহি কদ গুফিরা লাকা, সুবহানাল্লাহ। রোজা মুবারক থেকে আওয়াজ আসলো। তার মানে যে কোনো ওলি আউলিয়ার মাজারে যেতে কোনো বাধা নাই, তবে ওলি আউলিয়ার মাজারে গিয়ে সিজদা দেওয়া যাবে না, তাদের কাছে চাওয়া যাবে না, সন্তান তারা দিতে পারে না, সন্তান আল্লাহ হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর ওলিরা হবেন উসিলা। আরেকটি ফোন অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি মাহফুজ বলছিলাম রংপুর থেকে। জি মাহফুজ ভাই বলুন আপনার প্রশ্নটি। আমি জানতে চাচ্ছিলাম যে ওই যে রোজার যে 30টা দিনের যে ভাগ করেছে রহমত, মাগফিরাত এবং নাজাত, এটা সূত্রটা কোথায়? এটা কি কোরআন শরীফের আলোকে না হাদিস শরীফের আলোকে না অন্য কোনো সূত্র? জি একটু কাইন্ডলি যদি বলতেন। এটি বাইহাকির একটি হাদিসের মধ্যে লেখা আছে 3641
3641 নম্বর হাদিস বাইহাকিতে রয়েছে এবং মিশকাতুল মাসাবির মধ্যে রয়েছে। আল্লাহর হাবিব প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, এবং এটি সহিহ ইবনে খুজাইমাতে রয়েছে, আল মুজামুল কাবির লিত তাবরানির মধ্যে রয়েছে, আত-তারগিব ওয়াত তারহিবের মধ্যে রয়েছে, প্রায় 45টি কিতাবের মধ্যে এই হাদিসের সনদ ওলামায়ে কেরাম বলেছেন এটা হাসান লে গাইরিহি। যদিও হাদিসটি দুর্বল, কিন্তু এটার অনেকগুলো সূত্রে বর্ণিত হওয়ার কারণে এই হাদিসটিকে হাসান লে গাইরিহি বলা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান বা মিনান নার। তিনভাবে এভাবে বলে দেওয়া হচ্ছে যে প্রথম 10টি দিন হলো রহমতের প্যাকেজ 10 দিন, মধ্য দশক হচ্ছে মাগফিরাতের, শেষ দশক হচ্ছে জাহান্নামের আগুন থেকে মুক্তির। আপনি কিছু যোগ করবেন কিনা? না, চমৎকার বলেছেন। এটা হাদিস শরীফ। এটা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান আপনার প্রশ্নটি বলুন। আমি একটা প্রশ্ন করছিলাম, আর একটা প্রশ্ন আছে যে মসজিদে এখন নামাজে গেলে জোরে জোরে আমিন বলে। আমিন জোরে বলে নামাজের মধ্যে? এখন নামাজের মধ্যে বলে জোরে বলা ভালো নাকি আস্তে বলা ভালো? জি জি, ধন্যবাদ। আমিন জোরে বলবো না আস্তে? এটা হাদিস শরীফ আছে, ওয়াইদা আম্মানাল ইমামু ফাআমিনু। যখন ইমাম সাহেব আমিন বলবে তখন মুক্তিদেরও আমিন বলবে। তখন মান ওয়াফাকা তামিনাহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। তার আমিনটা যদি ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায় তাহলে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। তাহলে হাদিস দ্বারা বোঝা যায় ফেরেশতাগণও আমিন বলেন, আমরা আমিন বলার সাথে সাথে। কিন্তু অদ্যাবধি পর্যন্ত প্রমাণ পাওয়া যায় নাই আমরা কানে ফেরেশতাদের আমিন শুনেছি। তাহলে বোঝা গেল আমিনটা ফেরেশতারা বলেন আস্তে আস্তে বলেন, তাই আমরাও আস্তে আস্তে বলবো। আবু দাউদ শরীফ এবং তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ আছে, হযরত ওয়াইল ইবনে হুজরের হাদিস। সরকার সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরকার দ্বারা আমাদের সাথে নামাজ আদায় করলেন। ওয়া কারাআ গায়রিল মাগদুবি আলাদ দাল্লিন পর্যন্ত পড়ার পরে ক্বালা আমিন, আমিন বললেন, কিন্তু ওয়াকফা বিহা সাউতাহু, কিন্তু আওয়াজটা চুপি চুপি বললেন। তাহলে এর দ্বারা বোঝা যায় যে আমিন আমরা আস্তে বলবো হানাফি মাযহাব মতে। অন্য ইমামরা কেউ কেউ জোরে বলার কথা বলেছেন, কেউ যদি জোরে বলতে চায় বলুক, এটা তাদের কোনো বাধা নেই। তবে সহিহ হাদিস রয়েছে যে আমিন আস্তে বলার ব্যাপারে। জি, দুরুল মুখতারের মধ্যে আল বাহরুর রায়াকের মধ্যে কনজুদ দাকায়েক বাহরুর রায়াকের মধ্যে লেখা আছে আম্মানার ইমাম ওয়াল মামুম সিরজান, ইমাম সাহেব এবং মুক্তাদি উভয়জন আমিন বলবেন আস্তে আস্তে, জোরে জোরে নয়। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বোন, আপনার প্রশ্নটি বলুন। আমি কক্সবাজার থেকে চকরিয়া মাইনুল বলতেছি। জি বলুন। আমার তিনটি প্রশ্ন ছিল। আমার প্রথম প্রশ্ন হলো রোজা রেখে মাথায় তেল মাখা যাবে কিনা, এবং দ্বিতীয় প্রশ্ন হলো কোরআনের মধ্যে যে সাজদা সাক্তার আয়াত আছে, আমি যদি ভুলে ক্রমে সাজদা আদায় না করি এবং সাক্তাও আদায় না করি তাহলে আমার কি গুনাহ হবে? ধন্যবাদ বোন, আমরা উত্তর দিচ্ছি। জি, রোজা রেখে মাথায় তেল দেওয়া যাবে কিনা? যাবে, কোনো বাধা নেই, না তেল দিতে পারবো আমরা। আচ্ছা, আর কোরআনে তো সাক্তা রয়েছে এবং সাজদার আয়াতও রয়েছে 14টি হানাফি আয়াত। যখন পড়বেন, যিনি পড়বেন তিনিও সিজদা ওইটা আদায় করবেন, যিনি শুনবেন তাকেও কিন্তু কিভাবে দিবে সাজদাটা? সিজদা সরাসরি তিনি সিজদায় গিয়ে সেখানে তাসবিহ, একটা তো সিজদা, একটা সিজদা তাসবিহ পড়বেন সিজদার মধ্যে। আর সাক্তাগুলো কিভাবে আদায় করবেন? সাক্তাগুলো তিনি ওয়ারাতিল কোরআন তারতিলা, কোরআন আস্তে আস্তে ধীরে স্থিরভাবে পড়বেন, যেখানে সাক্তা আছে সেখানে সেভাবে তিনি আদায় করে নেবেন। আচ্ছা, জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমি মাহবুব বলছি নোয়াখালী থেকে। আমার একটা প্রশ্ন, বাড়িওয়ালায় ভাড়া দিচ্ছে হিন্দু ফ্যামিলি এবং মুসলিম ফ্যামিলি একই ফ্ল্যাটে, বুঝছেন? তো এখানে হিন্দু ফ্যামিলি তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পরিচালনা করে, মুসলমান ফ্যামিলি তারা নামাজ কালাম করে, একই বাড়িতে গিয়ে এগুলো চলে, একটু বিস্তারিত জানতে চাই। একই বাড়িতে গিয়ে হিন্দু ফ্যামিলি তাদের আচার অনুষ্ঠান পরিচালনা করবে, মুসলমানরা নামাজ কালাম করবে, এগুলো কি হয় নাকি? জি, ধন্যবাদ। শুনলেন তো? আমি বুঝতে পেরেছি, মানে একই বিল্ডিং এর মধ্যে হিন্দু ফ্যামিলিও থাকেন, মুসলিম ফ্যামিলিও থাকেন। হিন্দুরা তাদের ধর্ম অনুযায়ী ধর্মচর্চা করেন, মুসলিমরা মুসলমান ধর্মচর্চা করেন। এটা কিভাবে সম্ভব? এটা আমাদেরকে এটা যদি ভাড়া দেওয়া হয়, ভাড়া যদি সেই রকম ভাড়াটিয়া যদি হিন্দু মুসলিম থাকে তাহলে সবাইকে স্যাক্রিফাইস করতে হবে। যখন মুসলমানরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে তারা তারাবি নামাজ পড়বে বা ইসলামের যে কোনো অনুষ্ঠান করবে, তখন হিন্দুরা তাদের ধর্মচর্চা বা ভাজনা এগুলো বন্ধ রাখবেন। আর যখন তারা
আদায় করবে তখন আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে। তারা তো অমুসলিম প্রতিবেশী, আমাদের প্রতিবেশীর যে অধিকার, সেই অধিকারগুলো যার ধর্ম সে পালন করবে, কেউ কারো উপর আক্রমণ করবে না। এটাই হচ্ছে আমাদের, যার যার ধর্ম সে সেটা পালন করবে, কারো উপর কখনো আক্রমণ করবে না। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন? দুঃখিত, আমাদের লাইনটি বিচ্ছিন্ন হয়েছে। যে আমরা তওবার কি কি শর্ত রয়েছে প্লিজ যদি বলতেন। তওবার এক নম্বর শর্ত হলো আল ইখলাস, অর্থাৎ একনিষ্ঠভাবে তওবা করা, এবং ওয়াহুয়া ইয়াকসুদু বিতওবাতিহি ওয়াজহাল্লাহ, তিনি তওবা করছেন একমাত্র আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে, সেটা থাকতে হবে। দ্বিতীয় নম্বর হলো তো আল ইকলা আনিল যামবি ফৌরান, পাপ যেটা করলে এটা তৎক্ষণাৎ সে পাপ থেকে ফিরে আসা। তৃতীয় নম্বর হলো আন নাদামা, অনুতপ্ত হওয়া। চতুর্থ নম্বর হলো ভবিষ্যতে করবে না মরবে তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হবেন, ডিটারমাইন্ড হবেন যে আর কখনো গুনাহ করব না। হ্যাঁ, পাঁচ নম্বর হলো তওবাটা কিন্তু গরগরা, যেটা একেবারে সাকরাতুল মউত, এটা পূর্বে কিন্তু তওবা করতে হবে। তওবার দরজা খোলা রয়েছে কিয়ামত পর্যন্ত, কিন্তু কেউ মৃত্যুসজ্জায় গিয়ে তওবা করলে যখন সাকরাত চলে তখন সেই তওবা কবুল হবে না। এই জন্য আগেভাগে তওবা করে নিতে হবে, তৎক্ষণাৎ তওবা করে নিতে হবে, এবং ভবিষ্যতে করবে না মর্মে অঙ্গীকার প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। তাহলে পাঁচটি শর্ত, একটা হচ্ছে আল ইকরার, তার এক নম্বর শর্ত হলো আল ইকরার, মানে অ্যাকনলেজমেন্ট, স্বীকারোক্তি দেওয়া, স্বীকারোক্তি দিতে হবে। দুই নম্বর শর্ত হচ্ছে আন নাদামা বিল কলব, অন্তর দিয়ে অনুতপ্ত হওয়া যে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আমাকে মাফ করে দিন। তিন নম্বর শর্ত হচ্ছে বর্তমান যে গুনাহটা করছি এই গুনাহটা আমাকে ছেড়ে দিব। চার নম্বর হচ্ছে পাপের প্রতি একটা নফরত, ঘৃণা তৈরি হওয়া। আর পাঁচ নম্বর হচ্ছে ডিটারমাইন হওয়া যে আমি আর কখনো পাপ করব না, পাপের দিকে কখনো ফিরে যাব না। এই পাঁচটি শর্ত যদি কারো মধ্যে থাকে তাহলে ব্যক্তির তওবা, আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তো ওই নাসুহা করতে বলেছেন, তো খালেস তওবা, খালেস তওবা। তো এটা তাফসীরের মধ্যে বলা হচ্ছে যখন গরু মহিষের বা ছাগলের উলান থেকে দুধ দহন করে ওই দুধ আবার উলানের মধ্যে ফিরিয়ে দেওয়া, এটা যেমন অসম্ভব, ঠিক গুনাহ থেকে ফিরে আসার পরে আবার গুনাহে ফিরে যাওয়া ঠিক তেমনই অসম্ভব। জি, আমরা শুনবো, একটি ফোন অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। যদি আমার একটা প্রশ্ন ছিল, যাকাত আত্মীয়দের মাঝে কাদের কাদের দেওয়া যাবে? জি শুনছেন? জি জি, আকিকা। জি হ্যাঁ, আকিকার মাংস অনেক যাদেরকে অর্থাৎ কুরবানির মাংস দেওয়া যায় তাদেরকে আকিকার মাংস দেওয়া। মা বাবা তো খেতে, মা বাবাও খেতে পারবে, দাদা দাদিও খেতে পারবে। অনেকে ফতোয়া দিয়ে থাকে আকিকার মাংস মা বাবা দাদা দাদি খেতে পারবে, এবং যার আকিকা দেওয়া হচ্ছে তিনিও খেতে পারবেন, এতে কোনো বাধা নেই। অবশ্যই এটা করা সুন্নত। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আপনার প্রশ্নটি বলুন। প্রশ্নটি হচ্ছে আমাদের পাশের বাড়ির মসজিদে ওরা আজানের আগে সালাতু সালাম পড়ে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আর অনেক ধরনের সালাতু সালাম পড়ে। এই নামাজের আজানের আগে সালাতু সালাম পড়া কি কোনো জায়েজ আছে? ধন্যবাদ আপনাকে। অনেক তর্ক বিতর্ক হয়, একটু জানালে খুশি হব। জি ধন্যবাদ। অবশ্যই, নিষিদ্ধ কোথাও নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা ঈমান পেয়েছি, আযান পেয়েছি, কোরআন পেয়েছি, রমজান পেয়েছি, এক বাক্যে সব কিছু রহমানকে চিনেছি নবীর মাধ্যমে। সেই নবীর উপর দরুদ আর সালাম পড়তে নিষিদ্ধ নেই। দলিল আছে কিনা সাহাবায়ে কেরাম করেছেন, নবীজি করেছেন, দলিলটা বললে একটু সুবিধা হবে। অর্থাৎ আবু দাউদ শরীফে একটা হাদিস শরীফ আছে, আযানের আগে উম্মে মাকতুম দোয়া পড়তেন, আব্দুল্লাহ ইবনে মাকতুম। ওই হাদিস থেকে মুহাদ্দিসিন ইকরাম, ফুকাহ ইকরাম মাসালা ইস্তেমবাদ করেছেন যে আজানের আগে সালাতু সালাম পড়া যাবে, নবীজিকে সালাতু সালাম দিয়ে তারপর আজান শুরু করবে। এই যে কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না, যারা দিচ্ছে তারা সওয়াব পাচ্ছেন, যারা দিচ্ছে না তারা সওয়াব থেকে মাহরুম হচ্ছেন। তাই কেউ কারো উপর আক্রমণ করার কোনো প্রয়োজন, এটা না দিলে তো কোনো গুনাহ হবে না, গুনাহ হবে না। তাহলে যারা দিচ্ছেন দিবে, কিন্তু যারা দিচ্ছে না তাদেরকে আমরা গুনাহগার বলবো না, আর দিতে কোনো বাধা নেই। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্নটি বলুন। আমি উত্তরা থেকে শাহাদাত বলছিলাম। আমার প্রশ্ন ছিল হলো যে কোরআন শরীফ কি আমি 15 পারা বা আমার ওয়াইফ 15 পারা এইভাবে কি ভাগ করে পড়া যাবে, মানে এইভাবে পড়া যায় কিনা? জি ধন্যবাদ। আর দ্বিতীয় প্রশ্নটা হলো যে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে তো কোনো ফ্যান বা কোনো এই জাতীয় কোনো আরামদায়ক কিছু ছিল না,
হ্যাঁ, মানুষ নামাজ পড়তে কষ্ট করে। হ্যাঁ, তো এখন আমাদের এই জামানায় এসে আমরা যে ফ্যানের নিচে মানে একটা সূরা ফাতিহা বলা আছে একটা জায়গায় যে আল্লাহর কাছে যেহেতু আমি দণ্ডায়মান হয়ে দাঁড়িয়েছি, এখানে আর কোনো সাহায্য চলবে না, একমাত্র আল্লাহর সাহায্য। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি একটা ফ্যান ইউজ করছি, একটা এসি ইউজ করছি, এটার ক্ষেত্রে আসলে কি মানে আমি একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। জি, ওনার স্ত্রী পণ্ডপাড়া পড়েন আর উনি নিজে পড়েন পণ্ডপাড়া। আমি ভাইজানকে অনুরোধ করব আপনার মাধ্যমে, এইভাবে 15 পারা আপনি সওয়াব পাবেন, কিন্তু একটা পূর্ণ কুরআন খতমের সওয়াব তিনি পাবেন না। তা আমরা বলবো যে ভাবিও যেন 30 পারা খতম করেন পরে, আর উনি নিজেও যেন একটা খতম। আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই রমজান মাস আসলে দিনের বেলায় এক খতম, রাতের বেলায় এক খতম, 30 রোজায় 30-60 খতম এবং তারাবির মাধ্যমে এক খতম 61 খতম করেন মাজিদ তেলাওয়াত। এবং তিনি মক্কা শরীফ মদিনা শরীফ যখন অবস্থান করছিলেন তখন সেখানে তিনি গবেষণা দেখা যায় 4000 কুরআন খতম দিয়েছেন। যে জায়গায় তিনি শাহাদাত বরণ করেছেন সেই জায়গার মধ্যে দেখা যায় তিনি 7000 কুরআন খতম দিয়েছেন। তো সেই জায়গার মধ্যে আমরা মাহে রমজানে এই কুরআনের মাস, সেখানে একটা খতম আমরা চেষ্টা করব দেওয়ার জন্য, ভাগ না করে। দ্বিতীয় প্রশ্ন ছিল যে এই যে আমরা খুব আরাম করে নামাজ পড়ি ফ্যান দিয়ে, তারপরে আমরা এসি, এগুলো আসলে এখানে আরাম রাসূলের যুগে এগুলো ছিল না। না, কিতাবুল লিবাস বিষয়টা মুজমাল, এটা মুফাসসাল না। যার যেভাবে আরামদায়ক জামা, সারওয়াল, পায়জামা, সেভাবে তিনি টাকনুর উপরেই পরিধান করে নামাজ আদায় করবেন। তবে এটা তো এই যে প্যান্ট বলি বা এই যে পোশাক আমরা শার্ট বলি, এটা তো আল্লাহ নবীর সুন্নতি কোনো পোশাক না, এগুলো জায়েজ আছে। তবে সুন্নতি পোশাক আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু জামা পড়তেন, পাজামা পড়তেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু তিনি তহবন যেটাকে লুঙ্গি পড়তেন, মাথায় টুপি দিতেন, পাগড়ি পরিধান করতেন। এগুলো হচ্ছে লিবাসুত তাকওয়া যালিকা খায়র, এগুলো তাকওয়ার পোশাক। জি, এগুলো পড়া উচিত, এগুলোই আমরা পড়বো, যেটা সুন্নত আল্লাহ নবী রেখে গেছেন সেটাই আমরা পড়বো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে আপনার প্রশ্নটি বলুন। জি হুজুর, আমার প্রশ্ন হচ্ছে যে ইদানিং যে গাজীপুরে যে ঘোড়ার গোশত খাইতেছে, এই গোশতটা খাওয়া কি জায়েজ আছে? ধন্যবাদ আপনাকে। ঘোড়ার গোশত খাওয়া যাবে কিনা? না, ঘোড়ার গোশত তো এটা খাওয়ার জন্য না, এটা তো ঘোড়াটা ব্যবহার করা হয় জিহাদের জন্য। ওয়াল খাইলা ওয়াল বেগাল ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা, এটাকে মারকাব আমাদের বাহন হিসেবে ব্যবহার করা হয় এবং এটা জিহাদের কাজে ব্যবহার করা হয়। তবে হ্যাঁ, বুখারী শরীফে হাদিসের মধ্যে আসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজেনা, আল্লাহ নবী তিনি পারমিশন দিয়েছিলেন ঘোড়ার গোশত খাওয়ার ব্যাপারে, এটা বর্ণনা আসে। আবার নিষেধ আছে নাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল লুহুমিল খাইলি ওয়াল বেগাল ওয়াল হামির, আল্লাহ নবী নিষেধ করেছেন। তবে সর্বশেষ সিদ্ধান্ত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে ফতোয়া দিয়েছেন যে ঘোড়ার গোশত খাওয়া এটি হচ্ছে মাকরুহে তাহরিমি, এটি হচ্ছে আকরাবু ইলাল হারাম, হারামের কাছাকাছি। আর সাহেবান ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই এবং ইমাম মুহাম্মদ আর সাইবানি রাহেমাহুল্লাহ, দুইজন বিখ্যাত ইমাম, তারা বলেছেন যে ঘোড়ার গোশত খাওয়া এটা মাকরুহে তানজি। তবে অন্যান্য ইমামরা কেউ কেউ ঘোড়ার গোশত খাওয়াকে জায়েজ বলেছেন। তবে হানাফি মাযহাব মতে ঘোড়ার গোশত খাওয়া এটি হচ্ছে মাকরুহে তাহরিমি, আকরাবু ইলাল হারাম, এটি হারামের কাছাকাছি। কারণ এই ঘোড়া যুদ্ধের ময়দানে ব্যবহার করা হয়, এটি আমাদের জন্য বাহন হিসেবে ব্যবহার করা হয়। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন ওয়াল খাইলা ওয়াল বেগাল ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি পাবনা থেকে আব্দুল জব্বার বলছি। ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ। জি, প্রশ্নটি বলুন। আমার তিনটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে মাকসাদের যে বিষয়টা, জিহ্বা দিয়ে, ঠোঁট দিয়ে, দাঁত দিয়ে, আমরা সাধারণ মানুষ তো এটি বলতে পারি না। মানে মাকসাদ যদি সঠিক না হয়, অন্য সব মানে আরবি শব্দগুলি যদি সঠিক হয়, সেক্ষেত্রে এই সূরা দিয়ে নামাজ পড়া হবে কিনা। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে ফজরের নামাজ। ফজরের নামাজে আমাদের মসজিদের ইমাম সাহেব বলছেন সুন্নত শেষ বৈঠক হলেও সুন্নত ধরিয়া ওই ফজরের আগে যে ফরজের আগে যে সুন্নত করতে হবে। আবার আপনাদের অনুষ্ঠানে শুনি যে না, আরম্ভ হয়ে গেলে আর সুন্নত করার সুযোগ নাই, একে একমত আমি বলতে হারাম। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন হচ্ছে জাকাত। আমি একজনকে জাকাত দেবো, তার বাড়ির দাম 50 লাখ টাকা, সে তোর বাড়ি বিক্রি করতে পারে না, কিন্তু সে ব্যাংক এলাকায় শ্রমিক, সেক্ষেত্রে সে মনে করলে তার বাড়ি থেকে 2% জায়গা বিক্রি করে সে সচ্ছলতা অবলম্বন করতে পারে, কিন্তু তারপরে ভ্যান চালায় খাচ্ছে, ওই লোকটাকে জাকাত দেওয়া যায় কি? ধন্যবাদ আপনাকে। আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দিব। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতি থেকে। আপনাদের আবারও সকলকে সাদর অভিনন্দন জানাচ্ছি গ্রামীণ ফোন নিবেদিত রমজানুল মোবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমাদের সাথে অতিথি রয়েছেন মাওলানা ডক্টর নাসির উদ্দিন। একটি ফোন অপেক্ষা করছে, আমরা ফোন নিয়ে আবার অতিথির সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম হুজুর, চ্যানেল আইতে প্রশ্ন করতে চাচ্ছিলাম হুজুর। জি 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 থেকে বলছি। জি বলুন। জি আপনার প্রশ্নটি বলুন। প্রশ্নটা হচ্ছে হুজুর, আমি ছোটবেলা থেকে জানতাম সেটা হচ্ছে যে লজ্জাস্থানে প্রস্তাবের অংশ লেগে থাকলে কবরে আযাব হবে, সেটা তো জানি, কিন্তু হুজুর প্যান্টে যদি ধরেন প্যান্ট থেকে যদি প্রস্তাবের গন্ধ বেরোয় বা কোনো দুর্গন্ধ বেরোয়, ওই প্যান্ট পরে যদি আমি ওযু করে নামাজ পড়তে যাই তাহলে কি অবস্থায় কি নামাজ হবে? গতকালকে তো ওরকম অবস্থায় তারাবি নামাজ পড়েছি। ধন্যবাদ। জি 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 শুনলেন তো। জি, একটা হলো দুর্গন্ধ হওয়া, একটা অপবিত্র হওয়া, পার্থক্য আছে। যদি অপবিত্র হয় তাহলে সেটা দিয়ে আদায় করতে নামাজ হবে না, কারণ জামা পাক, শরীর পাক, জামা পাক, পোশাক পাক, তা এগুলো শর্ত ফরজ। তার সেই জন্য যদি ওনার প্যান্ট যদি অপবিত্র থাকে তাহলে সেটা দিয়ে নামাজ আদায় করলে হবে না। যদি দুর্গন্ধ সফরের কারণে ব্যবহারের কারণে যদি দুর্গন্ধ হয় সেক্ষেত্রে তিনি নামাজ আদায় করলে মাকরুহের সাথে আদায় হবে। আচ্ছা জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনার প্রশ্নটি বলুন। হ্যালো। জি আপনার প্রশ্নটি বলুন, আমরা শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলছি আমাদের এখানে একজন লোক আছে, সে মানে নাকে যে সর্দিটা ওটা রোজা থেকে গিলে ফেলে, সেটা কি রোজা ভাঙবে? ধন্যবাদ। সর্দি টানে নাকে দিয়ে? না, জিনিসটা যদি এটা বাইর হয়ে যায় তাহলে তিনি সেটা বাইরে ফেলে দিবেন। যদি গিলে ফেলে নেয় তাহলে রোজা ভাঙবে না। না, যদি গিলে ফেলে নেয় তাহলে তো রোজা ভেঙে যাবে। যদি ইচ্ছে করে গিলে ফেলে, জিনিসটা বের হয়ে গেছে, সে জিনিসটা টেনে যদি তিনি গিলে ফেলেন তাহলে সেক্ষেত্রে রোজা ওনার থাকবে না, উনি এটা আবার কাজা করতে হবে ওনাকে। তাহলে এটার জন্য একটা কাজা, একটা রোজা তাহলে একটি রোজা কাজা করতে হবে। জি জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনার প্রশ্নটি বলুন। জি আমার প্রশ্ন হলো ফিতরা সম্পর্কে। বলুন। আমার উপর যাকাত ফরজ হয়নি, কিন্তু ফিতরা কি ওয়াজিব হয়েছে কিনা সেটা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। জি, ফিতরা কি পরিমাণ অর্থ থাকলে একজন ব্যক্তির উপর ফিতরা ওয়াজিব হবে? যে পরিমাণ অর্থ থাকলে যাকাত ওয়াজিব হয়, সে সম পরিমাণ অর্থ থাকলে যাকাত ওনার হয় নাই, যাকাত হয় নাই। তারপরেও ওনার ফিতরার জন্য শর্ত তো ঈদুল ফিতরের দিন কারো কাছে যদি নিজের পরিমাণ সম্পদ থাকে, এটা একদিন ঈদুল ফিতরের দিনে যদি থাকে, যদি 7.5 স্বর্ণ বা 7.5 তুলা রূপা বা তার সম্পূর্ণ অর্থ যদি ওনার থাকে তাহলে উনি ফিতরা দিবেন। ফিতরা দিবেন উনি। এটার জন্য 1 বছর পূর্ণ হওয়া, 1 বছর স্টে করা শর্ত নয়, যেটা যাকাতের জন্য শর্ত। এটা যদি ফজরের পরেও যদি ঈদুল ফিতরের দিনে মালিক হয় তাকে ওনাকে ফিতরা আদায় করতে হবে। এটা তো দুই উদ্দেশ্যে দেয়, একটা হচ্ছে তাহারাতুল লিসিয়ামিনাল লাগবে ওয়ার রাফাস, একটা হচ্ছে তুমাতাল লিল মাসাকিন। একটা গরিব দুঃখীদের একটা মিসকিনদের একটা খাবারের ব্যবস্থা হলো, আর রোজার মধ্যে ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, এটা রিকভারি হলো। তো আমরা এই উদ্দেশ্যও তো দিতে পারি। জি ধন্যবাদ আপনাকে। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যে আমাদের আমরা বিরতিতে যাওয়ার আগে কয়েকটি ফোন এসেছিল, ওনাদের কয়েকটি প্রশ্ন ছিল। একটা হচ্ছে যে ইশরাকের নামাজটা কখন আদায় করতে হবে? এটা সূর্য ওঠার পর 20 মিনিট। জি 2 রাকাত পড়তে পারে, 4 রাকাত পড়তে পারে, কিন্তু 4 রাকাত পড়ে উত্তম। 4 রাকাত। 4 রাকাত আদায় করবে। ফজরের নামাজ শুরু হয়ে গেছে জামাত, এখন ওই মুহূর্তে একজন মুসল্লি আসছেন, উনি কি করবেন? জামাতে শরীক হবেন নাকি সুন্নত পড়বেন? না, উনি দেখতেন যদি বুঝতে পারছেন যে কেরাত ইমাম সাহেব যে কেরাত ধরেছেন সেটা লম্বা কেরাত, তিনি সুন্নত আদায় করে জামাত পাবেন, সেটা যদি তার ইয়াকিন থাকে তাহলে তিনি সুন্নত আদায় করে নেবেন। সুন্নতটা কি ওই কাতারে পড়বেন নাকি বারান্দায় পড়বেন? বারান্দায় পড়বেন, একাকি পড়বেন, এরপরে গিয়ে তিনি জামাতে শামিল হবেন। যদি দেখা যাচ্ছে যে একেবারে শেষ পর্যায়ে যদি সুন্নত আদায় করে তিনি ফরজ পাবেন না, সেক্ষেত্রে তিনি ফরজ আদায় করে নেবেন, সুন্নতটা পরবর্তীতে সূর্য উঠার পর আদায় করবেন। উনি যদি একেবারে সালাম ফিরানোর আগ পর্যন্ত শেষ বৈঠকেও যদি পায়, তবুও তিনি সুন্নত পড়ে তারপর তিনি জামাতে অংশগ্রহণ করবেন। ওনার আরেকটি প্রশ্ন ছিল যে অনেক সময় যাকাত দিতে গিয়ে কারো তো বাসা বাড়ি আছে বা কারো কোনো অ্যাসেট আছে যেগুলোর দাম অনেক টাকা হয়ে যায়, 10 লক্ষ টাকা বা আরো বেশি হয়, ভ্যান চালা, একটা ভ্যানের দামও তো অনেক আছে। না, এই ব্যক্তির উপর কি এগুলো তো তার জীবিকা নির্বাহের মাধ্যম, অবস্থা, অর্থাৎ নিজের বাসস্থান, এগুলো জাকাত হয় না।
তারপর ওনার যেটা দিয়ে তিনি ওই করেন ভ্যান অথবা একটা সিএনজি আছে ধরুন, এটার উপর যাকাত ফরজ হয় না। ওখান থেকে যেটা ইনকাম হবে সেই ইনকাম যদি নেশাব পরিমাণ হয় ওই টাকার উপরে তিনি যাকাত স্টে করে তাহলে তিনি যাকাত আদায় করবেন। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর, খুলনা থেকে বলছি। হুজুর আবারও প্রশ্ন করতে চাচ্ছিলাম। বলুন বলুন। হুজুর আপনি সম্ভবত জানেন যে বর্তমান সময়ে দেশের অবস্থা কেমন, খুবই খারাপ হুজুর। যে মাঝে মাঝে একটু বাহিরে বেরোতে আতঙ্ক কাজ করে। আমি তো শহরের ছেলে, তাই না? যে ধর্ষণের মতো ঘটনা ঘটছে, ছিনতাই লুটপাটের মতো ঘটনা ঘটছে, এবং এই অবস্থায় হুজুর রাস্তায় যেন চলতে পারি এই জন্য হুজুর কিছু আমল দেওয়া যায় যে রাস্তায় বেরোলে আতঙ্ক যে কাজ করে, আতঙ্ক কমাতে কি কি আমল করতে পারি? ধন্যবাদ। জি আমরা আমল দিচ্ছি। আমরা আমাদের সেফটির জন্য কি কি আমল করতে পারি? তিনি মহান আল্লাহর উপর ভরসা করে বের হবেন এবং ইয়া হাফিজু ইয়া হাফিজু ইয়া নাসিরু ইয়া নাসিরু ইয়াকা নাউদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই ইসমটি পড়ে বের হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করবেন। হেফাজতের মালিক একমাত্র আল্লাহ। যে প্রিয় দর্শক, আপনি আর কয়েকটি আমল আমরা বলে দিচ্ছি। আপনি সকালে ফজরের নামাজের পরে আমলটি করতে পারতেন, এইভাবে বলতে পারবেন আপনি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটা 3 বার পড়বেন। আরেকটি দোয়া হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটি আপনি পড়তে পারবেন। আরেকটি আমল হচ্ছে আপনি ফজরের নামাজের পরে আপনি সূরা হাশরের শেষ 3 আয়াত আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম এটি আপনি পড়বেন এবং মাগরিবের পরেও আপনি পড়বেন। তাহলে দেখবেন যে দিনে এবং রাতে 24 ঘন্টায় 70,000 ফেরেশতা আপনার সেফটি এবং সিকিউরিটির জন্য তারা কিন্তু নিরাপত্তা দিবে। এই আমলগুলো করতে পারেন। আর প্রত্যেক ফরজ নামাজ সমূহের পরে আপনি আয়াতুল কুরসিটা পড়বেন আর সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা, একের শেষ পর্যন্ত আপনি সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়বেন। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সকল প্রকার আপদ বিপদ থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমার প্রশ্ন হলো, আমার বিয়ে হয়েছে 18 বছর প্লাস হয়েছে। আমাদের আল্লাহ তাআলা এখনো কোনো সন্তান দেননি। তো আমার এর মধ্যে 5 বার প্রেগন্যান্সি আসছিল, কিন্তু মিসড অ্যাবর্শন হয়ে যায় আর কি, থাকে না বাচ্চাগুলো। তো দেখা যাচ্ছে আমি হচ্ছে যে কোরআনের যে আয়াত সূরা আম্বিয়ার 89 নম্বর আয়াত, সূরা ফুরকানের 74 নম্বর আয়াত, সূরা সাফফাতের 100 নম্বর আয়াত আর সূরা আল ইমরানের 38 নম্বর আয়াত, এই আয়াতগুলো আমল করি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই আয়াতগুলো কি আমি তাহাজ্জুদ নামাজ বা সালাতুল হাজতের ক্ষেত্রে সিজদাতে পড়তে পারবো কিনা, এবং কোরআন সুন্নাহর আলোকে আরো যদি আপনারা তো অনেক বেশি জানেন আর কোনো আমল যদি থাকলে আমাকে একটু দিবেন প্লিজ, আর আমার জন্য দোয়া করবেন। জি ধন্যবাদ বোন, আপনার জন্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। জি আর একটা প্রশ্ন হলো যে আমার কাকা ডিসেম্বর মাসে মারা যান। উনি মারা যাওয়ার সময় ওনার হচ্ছে ব্যাংকে 3 লাখ টাকা ঋণ থাকে ব্র্যাক ব্যাংকে, আর অন্যান্য মানুষের কাছে বাসা তৈরি করার জন্য ওই কাজের জন্য তার 30-40 হাজার টাকার মতো ঋণ আছে। আর আমার কাকি হচ্ছে মানসিক রোগী, সে 90% একদম খুবই মানসিক অবস্থা তার এমন যে সে বুঝেও না যে তার হাজবেন্ড মারা গেছে এরকম। তো আমার 2টা চাচাতো ভাই আছে, আমরা মানুষের কাছে মানুষ যে টাকাগুলো তার কাছে পায়, আমার বাবার একমাত্র ভাই, আমার বাবা এবং আমরা 2 বোন মিলে সেই মানুষের দেনাগুলো যদি আমাদের যাকাত থেকে পরিশোধ করি তাহলে আমাদের যাকাত আদায় হবে কিনা, এবং ওই ভাইদের জন্য ওদের পড়াশোনার জন্য যে আরো যাকাতের কিছু টাকা যদি রেখে দেই যে ধাপে ধাপে খরচ করার জন্য, যেহেতু ওদের বয়স কম ওরা খরচ করে ফেলতে পারে। আমার চাচিও মানসিক রোগী, তো সেইটা পারা যাবে কিনা? আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ। আপনি সেম প্রশ্ন গতকালকে করেছিলেন, যে আমরা আপনার উত্তরটি দিয়েছিলাম। আজকে আমরা শুধু প্রথম প্রশ্নের উত্তরটা দেব ইনশাআল্লাহ। আপনি তো শুনেছেন আমাদের 18 বছর সূরা নূহ এর 10 থেকে 14 নম্বর আয়াতের মধ্যে এর সমাধান আছে। হযরত উমর খাত্তাবের কাছে একজন লোক আসলো, হুজুর আমার বাগান নষ্ট হয়ে যাচ্ছে, পানি বৃষ্টি হচ্ছে না। তাকে বললেন, আমল দিলেন, যাও তুমি ইস্তিগফার পাঠ করো। আরেকজন আসলেন, হুজুর আমার সন্তান হয় না। তখন হযরত উমর খাত্তাব বলছেন, ঠিক আছে তুমি ইস্তিগফার পাঠ করো। আরেকজন, হুজুর আমার কোনো ধন সম্পদ নেই, আমি অভাবে আছি। হযরত উমর খাত্তাব বললেন, তুমি ইস্তিগফার পড়ো। তখন উপস্থিত একজন প্রশ্ন করল, হুজুর 3 জন 3 ধরনের আবেদন করেছেন, আপনি উত্তর দিয়েছেন একরকম, আপনার প্রেসক্রিপশন হলো একরকম, সবাইকে বলছেন ইস্তিগফারের কথা। তখন তিনি কোরআনের আয়াতের মাধ্যমে উত্তর দিলেন, কুল তিস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো, তিনি ক্ষমাশীল, তাহলে তোমাদের উপর আল্লাহ মুষলধারে রহমত বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন, তাহলে
আল্লাহ তোমাদেরকে সন্তানও দিবেন, সম্পত্তি দিবেন। ওয়াজআল লাকুম জান্নাত, তোমাদের জন্য বাগান সৃষ্টি করে দিবেন। ওয়াজআল লাকুম আনহারা, তোমাদের জন্য নদী সৃষ্টি করে দিবেন। তাই আমি আপনার মাধ্যমে বোনকে বলবো আপনি বেশি ইস্তিগফার পড়বেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাযিমাল ইস্তিগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তাই এখানে ইস্তিগফারের মধ্যে সমাধান আছে। তিনি বেশি বেশি যে ইস্তিগফার পড়েন তিনি মুস্তাজাবুদ দাওয়াতের মাকাম অর্জন করবেন, তিনি আল্লাহর কাছে দোয়া করবেন, সেই দোয়া কবুল হবে, তাই আল্লাহর পক্ষ থেকে সন্তান তিনি পাবেন। যে আমরা আমাদের বোনকে বলবো, বোন আপনার জন্য আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা আপনাকে যেন একজন নেককার সন্তান দান করেন। আর আপনি সবসময় এই দোয়াটি করবেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন রাব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আর উম্মত জননী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর স্ত্রী হওয়া সত্ত্বেও তার কিন্তু কোনো সন্তান ছিল না। ইচ্ছে করলে তো তিনি আল্লাহর কাছে বলে নিতে পারতেন, কিন্তু আসলে কোরআন বলছে ইয়াহাবুল মান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান কন্যা সন্তান দেন। ওয়া ইয়াহাবুল মান ইয়াশাউ যুকুরা, আল্লাহ যাকে চান ছেলে সন্তান দেন। আও ইউজাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ যাকে চান ছেলেও দেন মেয়ে দেন। পরের কথাটি খুবই একেবারে কঠিন এবং সেনসিটিভ। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ যাকে চান বন্ধা বানান। আল্লাহ যদি কাউকে বন্ধা বানান তাহলে পৃথিবীতে কারো কোনো ক্ষমতা নেই সন্তান দেওয়ার। সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহর কাছে আমরা চাইবো, আল্লাহর কাছে প্রার্থনা করবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একজন নেককার সন্তান দান করুক, এটা আমরা দোয়া করি। বোন আপনি শান্ত থাকবেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, আল্লাহ আপনাকে দিবেন। যে আমরা পরে প্রশ্নে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। তারাবির নামাজ কি 8 রাকাত বা 12 রাকাত কি পড়া যাবে? জায়েজ আছে? জি, আপনি 8 রাকাত পড়লে তো 8 রাকাতের সওয়াব পাবেন। 8 রাকাত পড়লে 16টা সেজদা হবে। আর যদি 12 রাকাত পড়েন তাহলে সেজদা হবে 24টা। আর যদি 20 রাকাত পড়েন তাহলে আপনার সেজদা হবে 40টা। স্বাভাবিক নিয়মে রমজান কারিমের একটা ফরজ অন্য সময়ের 70টি ফরজের সমান, একটি নফল অন্য সময়ের একটি ফরজের সমান। তা আপনি যদি 20 রাকাত তারাবির নামাজ পড়েন তাহলে 40টি সেজদা হবে, এবং সেজদা বেশি দিলে খুশি হবেন আল্লাহ তাআলা। আর সেজদা কমাইলে খুশি হয় শয়তান, কারণ শয়তান যে শয়তান হয়েছে সেজদা না দিয়ে কিন্তু শয়তান হয়েছে। তা আমরা কখনো চাই না যে শয়তানকে খুশি করবো, লাইক দিব আল্লাহকে। রমজান মাস ইবাদতের মৌসুম, ইবাদতের মৌসুমে যদি ইবাদত না করি তাহলে আর কখন ইবাদত করবো? খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে 20 রাকাত তারাবি পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন 20 রাকাত, খোলাফায়ে রাশিদিন পড়েছেন 20 রাকাত, তাবিন তাবাইন পড়েছেন 20 রাকাত, মক্কাতুল মুকাররমা হারামাইন শরীফাইনে হচ্ছে 20 রাকাত, গোটা ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে 20 রাকাত। আমরা কেন 8 রাকাতের পিছনে পড়ছি? 8 রাকাত তারাবি নয়, এটি তাহাজ্জুদের নামাজ। এটি নবীজি রমজানেও পড়তেন এবং বাকি 11 মাস রমজানের বাহিরেও তিনি পড়তেন। তাহাজ্জুদটাকে তারাবি বলে চালিয়ে দেওয়া এটা আরেকটি মানে কি বলবো, এটা এক ধরনের ধোঁকা বলেই আমরা মনে করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিরাপদে রাখুন। তারাবির নামাজ 20 রাকাত, এটার উপরে ইজমায়ে সুকুতি হয়ে গেছে, এ নিয়ে আর কোনো আমরা কথা শুনতে চাই না। তারাবির নামাজ 20 রাকাত। হ্যাঁ, যদি কারো অসুস্থতা থাকে, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, যে কোনো কারণে ওজোর থাকে, ওজোরের কারণে আপনি 8 রাকাত পড়বেন, 10 রাকাত পড়বেন, 12 রাকাত পড়বেন, সেটি আপনার ব্যাপার, আপনার দায়িত্বে। আপনি বারান্দায় অথবা এক সাইডে গিয়ে সেই কয় রাকাত পড়ে আপনি চলে আসবেন, এটা আপনার ওজোরের কারণে হচ্ছে। কিন্তু তারাবি নামাজ হচ্ছে 20 রাকাত। জি, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার জি আমার হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্নটি বলুন। জি, আমার প্রশ্ন হলো, আমার স্ত্রী মানে জ্বর, বুঝছেন, জ্বর, রমজান মাস তো এখন সে রুজু করে কি কোরআন তেলাওয়াত করতে, মানে তেমন করে কি কোরআন তেলাওয়াত করতে পারবে বা নামাজ পড়তে পারবে কিনা সেই বিষয়টি জানতে চাই। জি, শুনলেন তো ওনার ওয়াইফের জ্বর, এখন তিনি উজু করেন ছাড়াই যদি তায়াম্মুম করেন তাহলে কি কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারবেন? না, লা মাসুইলের মতো হারুন উজু ছাড়া তো কোরআন তেলাওয়াত স্পর্শ করা যাবে না। আর জ্বর হলে তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি দিয়ে ঠান্ডা করতে বলেন। বরং আমরা মনে করছি যে আপনি যদি উজু করে, আপনার সহধর্মিনী উজু করে তিনি যদি কোরআন তেলাওয়াত করেন তাহলে আল্লাহ তাআলা এই উসিলায় আল্লাহ তাআলা তার জ্বরকে ভালো করে দিতে পারেন, আল্লাহ তাকে শিফা দান করতে পারেন। আমরা এটাই দোয়া করি, আল্লাহ তাআলা আপনার সহধর্মিনীকে সুস্থ করে দেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার প্রশ্নটি বলুন। জি, আমার ওই যে আকিকা সম্পর্কে জানতে চাই। জি জি জি, আকিকা সম্পর্কে আমার এক ছেলে এক মেয়ে। ছেলে ভার্সিটিতে পড়ে, মেয়ে হাই স্কুলে পড়ে। জি, সরি, আমি কিন্তু ছোটবেলায় আকিকা দিইনি আর কি। এখন আকিকা দিতে পারবেন কিনা? এখন কি দিতে পারবো কিনা? জি জি, ঠিক আছে ইনশাআল্লাহ। এবং আরেকটা প্রশ্ন আছে, একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন, বাঘের সাথে কোরবানির সময় যদি আমি গরুর বাঘা যখন দিই তখন যদি দুইজনের জন্য 2 বাঘা দিয়ে দিই, সেটা হবে কিনা? ধন্যবাদ। জি, আপনি দেখতে থাকুন।
এমনি আকিকা 7 দিন 14 দিন 21 দিন দেওয়া সুন্নত, কিন্তু না দিয়ে থাকলে পরবর্তীতে বড় হলেও দেওয়া যাবে, মৃত্যুর আগ পর্যন্ত দেওয়া যাবে। যদি ছেলে হয় তাহলে 2টা খাসি, মেয়ে হলে 1টা খাসি, যদি না পারে তাহলে একটা দিলেও চলবে। আর তিনি কুরবানির আকিকার সময় ওই যদি তিনি সামর্থ্যবান হন তাহলে ছেলে হলে 2 ভাগ, মেয়ে হলে 1 ভাগ, বা যদি সামর্থ্য কম হয় তাহলে 1 ভাগ দিয়েও তিনি কুরবানির সাথে আকিকা আদায় করতে পারবেন। জায়েজ আছে, অসুবিধা নেই, এটা আদায় হয়ে যাবে। নবী এবং রাসূলদের ব্যাপারে তারাও তো তওবা করতেন আল্লাহর কাছে। নবী তো দিনে রাতে 100 বার, আবার 70 বার তওবা করতেন। হাদিসে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নী আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি 100 মাররা। নবীজি বলছেন আমি দৈনিক 100 বার, ওয়া ফি রাওয়ায়াতিন আকতার মিন 70 মাররা, 70 অধিক নবীজি আল্লাহর দরবারে ইস্তিগফার করতেন, তওবা করতেন। অথচ নবীজি সহ সকল নবী রাসূল আল আম্বিয়া কুল্লুহুম, সকল নবী মাসুম, নিষ্পাপ, কবিরা সগীরা কবিরা সকল গুনাহ থেকে মুনাজ্জাহুন আনিল জিহাদ, তারা মুনাজ্জাহুন আনিস সাগায়ের ওয়াল কাবায়ের। তারপরে নবীজি ইস্তিগফার করতেন। এটা উম্মতকে তালিমান, উম্মতের গুনাহ ক্ষমা চাইতেন আল্লাহর কাছে, শিক্ষা দেওয়ার জন্য নবীজি ইস্তিগফার করতেন, উম্মতের গুনাহ মাফি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটি বলুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্নটি বলুন। হুজুর, আমার প্রশ্ন হলো একটু রমজান ছাড়া, এই যে আমি ইদানিংকালে দেখতেছি যে ফেসবুকে দেখতেছি যে ঘোড়ার গোশত বিক্রি করে মানুষ, আসলে এটা ঘোড়ার গোশত খাওয়া কি আসলে কতটুকু যায়? ধন্যবাদ। আমরা কিছুক্ষণ আগেই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। ঘোড়ার গোশত খাওয়া এটা হানাফি মাযহাব মতে মাকরুহে তাহরিমি, এটি আকরাবু ইলাল হারাম, এটি হারামের কাছাকাছি। আর ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ এবং ইমাম মুহাম্মদ আশ-শাইবানি রাহিমাহুমুল্লাহ সাহেবাইনের মতে ঘোড়ার গোশত খাওয়া এটি মাকরুহে তানজি। আবার কোন ওলামায়ে কেরাম এটাকে জায়েজ বলেছেন। তবে ঘোড়া যেহেতু এটা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এটি আল্লাহ তাআলা মারকাব, আমাদের বাহন হিসেবে আল্লাহ তৈরি করেছেন। কোরআন বলছে ওয়াল খাইলা ওয়াল বেগালা ওয়াল হামিরা লিতারকাবুহা জিনা, তো এই জন্য এটা আমাদের জন্য মার্কাব বাহন হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন। এটা আমাদের গোশত খাওয়ার জন্য দেয় নাই, এই জন্য আমরা গোশত খাওয়া থেকে বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো, এই আমাদের যখন একটি পশু জবাই করা হয়, এটি আসলে আমরা কিভাবে বুঝবো যে সঠিকভাবে জবাই করা হয়েছে? আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে, আমরা জবাই করব কিভাবে পশুটিকে? পশু জবাইয়ের ব্যাপারে কিভাবে সঠিকভাবে জবাই করব? জি, আমরা এটাকে উত্তর দিকে আমরা শোয়া প্রাণীটাকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমরা জবাই করব। সাথে 4টি রগ আছে। জি, ওই রগগুলো কাটতে হবে কমপক্ষে 4টি রগ কেটে, 3টি তো কাটতেই হবে, 3টি জায়েজ হবে। আরেকটি যদি নাও কাটে তাহলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেই তিনি জবাই করবেন, ওই প্রাণী হালাল। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলুন আপনার প্রশ্ন। জি, শরীয়তের ব্যাপারে বলুন, আপনার প্রশ্নটি বলুন। আমার স্ত্রী জি আমার স্ত্রী আজকাল প্রায় 6 মাস হয়ে গেছে। এই স্ত্রী আমার একটা দিচ্ছে, আমি স্ত্রী নামে জমি দিছি। প্রায় 40 বছর আমার স্ত্রী বসবাস করে আমার ঘরে। 4টা বাচ্চা, ছোট মেয়ে আমার বিয়ের উপযুক্ত। এখন এক ভাইয়ের তাড়ে পরে এখন আমারে সে একটা ডিভোর্সের কোটানি করতে হবে দিয়া, বুঝলেন হুজুর? জি, আমার আমি এই ডিভোর্সটা, এটা কি আমি তো কাগজ দস্তখত করি নাই, বুঝলেন? ওই যে ডিভোর্সের একটা কাগজ পোস্ট অফিসে দিয়েছি, এটা আমি দস্তখত করে আমি সাইন দিই নাই। হ্যাঁ, এখন স্যার কি করা যাবে স্যার? ডিভোর্সে কি লেখা ছিল? সেই ডিভোর্স লেটারে কি লেখা ছিল? দেখা যাচ্ছে আমার আমি কি লেখছে হুজুর, আমি ভালোভাবে পাইও নাই। ওই যে কাগজটা দিয়েছে ওই কাগজটা আমি করিও নাই হুজুর। ধন্যবাদ। জি, দেখুন, এরকম যদি কেউ আপনার স্ত্রীর সাথে আপনাদের 40 বছরের সংসার ছিল, আমরা মনে করি 40 বছর কেন, আমৃত্যু মানে মৃত্যু আগ পর্যন্ত আপনাদের সংসারটি টিকে থাকুক। কারণ ইজা তাল্লাকার রাজুলু ইমরাতাহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো স্বামী যখন স্ত্রীকে তালাক দেয়, ওয়াহতাজ্জাতিল আরশ, আল্লাহ পাকের আরশটা কেঁপে ওঠে।
এবং সবচেয়ে বৈধ যতগুলো হালাল যতগুলো জিনিস আছে তার মধ্যে আবগাজুল হালাল, বৈধ হালাল জিনিসের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম হচ্ছে তালাক, তালাক দেওয়া। এটি ঠুনকো কথায় তালাক দেওয়া যায় না। 40 বছর ধরে সংসার করেছেন, 40 বছর পরে আপনাকে একটা ডিভোর্স লেটার পাঠিয়ে দিল, এই তালাকের বিষয়গুলো আসলে কি লেখা ছিল, কি বলেছিল, এই বিষয়গুলো স্থানীয় যে হক্কানি ওলামায়ে কেরাম আছেন যারা এই বিষয়ে এক্সপার্ট, তাদের কাছ থেকে আপনি জেনে নেবেন। তালাকের মাসালা এভাবে অনলাইনে বলা এটি খুবই কষ্টকর, কারণ একটি সামান্য কথায় দিতেছি আর দিব, এই সামান্য কথা স্ত্রী কখনো হালাল হয় কখনো হারাম হয়। অনলাইনে যেহেতু এটি ক্লিয়ার শোনা যাচ্ছে না এবং কি লেখা ছিল আপনি স্পেসিফিকলি কোনো বলেন নাই, যে কারণে আমরা আপনার এই প্রশ্নটির উত্তর বলবো যে স্থানীয় ওলামায়ে কেরামের কাছ থেকে আপনারা জেনে নেবেন। যদি 3 তালাক থাকে তাহলে 3 তালাক হয়ে যাবে, আর কোনো সুযোগ নেই, ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই। আর স্ত্রী তালাক দেওয়ার কতগুলো সিস্টেম আছে সেখানে, এখানে একটা হচ্ছে আত-তালাকুল রিজাল। আল্লাহর হাবিব বলে দিয়েছেন যে তালাকটা এটা পুরুষের অধিকার, আর ওয়াল ইদ্দাতুল নিসা, আর ইদ্দত পালন করবে হচ্ছে নারী। তবে কখনো কখনো সেখানে 18 নম্বর কলাম লেখা আছে, আপনি যে ফর্ম আছে সেই বিবাহের কন্ট্যাক্ট ফর্ম, সেই ফর্মে সেখানে যদি আপনি টিক দিয়ে থাকেন যে না তালাকটা তো আমার ক্ষমতা, আমার পাওয়ার, এই পাওয়ারটা আমি তার কাছে হ্যান্ড ওভার করলাম, অধিকাংশ সময় কাজীরা এটা টিক দিয়ে দেয়, আপনার পারমিশন নেই। তাই যদি ঠিক দিয়েই দেয় তাহলে কিন্তু এই পাওয়ারটা আপনি তাকে হ্যান্ড ওভার করলেন, তাহলে আপনার স্ত্রী তালাক দিতে পারবে। কিন্তু স্ত্রী তালাক দেওয়ার অধিকার নেই, তালাক দিতে পারবে কেবলমাত্র স্বামী। হ্যাঁ, যদি কখনো যদি প্রয়োজন হয় যে না স্ত্রী তালাক দিবে, তাহলে স্ত্রী নিজেকে নিজের মধ্যে তালাক দিবে, স্বামীকে তালাক দিতে পারবে না। প্রিয় দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা অনেক প্রশ্ন করেছেন, আমাদের সাথে ছিলেন, এই অনুষ্ঠানটি একেবারে আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আপনারা চ্যানেল আইয়ের সাথে থাকবেন। আমরা একটি বিজ্ঞাপন বিরতির পরে আপনাদের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আইয়ের কাফেলা অনুষ্ঠানটি আপনারা দেখবেন। এটি চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজের পরিকল্পনায় এবং মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজল হকের উপস্থাপনায় আপনাদের প্রিয় অনুষ্ঠান কাফেলা দেখবেন। আর সে পর্যন্ত আপনারা আমাদের সাথে যারা তখন ছিলেন আমরা বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু কি যে